ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 160 টাকার 35% কত, তাহলে 160 গুণ 35-এর 100, তো 160-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দিলে এবার 5 দিয়ে কাটলে এটা 7, এটা 2 আর 16কে 2 দিয়ে কাটলে 8, 8 সাথে 56 টাকা। দুইতে দিয়েছে এর 30% সমান বি এর 0.25 হলে a is to b কত। তো 0.25 মানে আমরা 25-এর 100 লিখতে পারি, আর এর 30% মানে 30a/100, আর এটা 25-এর b/100, 100 100 কেটে গেল, তাহলে 30a/25b, তাহলে a/b সমান 25-এর 30 সমান 5 দিয়ে কাটলে 5-এর 6, তাহলে a is to b সমান হবে 5:6। তিনেতে দিয়েছে লঘিষ্ঠ আকারে লিখতে বলেছে, এখানে p² - q² x + y ভাজিতক p - q/x² - y² আছে। তো এটাকে যদি ভাঙি পাবো p + q * p - q/x + y, ভাগটা গুণ হয়ে যাবে আর হরটা উল্টে লবে চলে যাবে আর লবটা হরে আসবে, তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো x + y * x - y, নিচে p - q, তাহলে p - q কেটে গেল, x + y কেটে গেল, তাহলে অ্যান্সার হবে p + q * x - y। 4-এ দিয়েছে x⁴m, x⁴m আর x⁴m এর গসাগু লসাগুর গুণফল কত। তো এইভাবে লিখবে x⁴m কে x⁴m হোল 2, x⁴m হোল 3 এরকম করে। তাহলে এবার এরকম যখন থাকে তো তিনটি রাশির মধ্যে সাধারণ উৎপাদকগুলির মধ্যে যার ঘাত সবচেয়ে কম সেটি হয় গসাগু, আর যার ঘাত সবচেয়ে বেশি সেটি হয় লসাগু। তো গসাগু ওই জন্য হবে x⁴m আর লসাগু হবে x⁴m। এইভাবে করলে হবে না, তাহলে গুণফল হবে x⁴m * x⁴m সমান x⁶m। 5-এর চিত্রে AB সমান AC বলেছে, BAC কোণের মান কত। তো যেহেতু ACD এটা বহিস্থ কোণ এই ত্রিভুজের, তো বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি সমান BAC + ABC, আবার AB সমান AC, তাই দুটো বাহু সমান হলে কোণ দুটো সমান হয় ABC সমান ACB। আবার ACD আর ACB এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে ACB হলো 180 - 115 65, তাহলে B কোণও হবে 65 ডিগ্রি, আর BAC হবে ACD - ABC 115 - 65 মানে 50 ডিগ্রি। 6-তে দিয়েছে প্রদত্ত চিত্রে AB সমান্তরাল CD x ডিগ্রির মান কত। তো AB সমান্তরাল CD, এবার AB আর CD সমান্তরালে EF একটা অঙ্কন করে নেওয়া হলো। তাহলে এবারে দেখো HIC হচ্ছে HIC, এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি, এটা 45 ডিগ্রি। তো এটা সমান আমরা যদি এইভাবে উল্টো দিকে আসি, তাহলে এখানে IHF বা FHI আর কি, FHI সমান একান্তর HIC 45 হবে। তাহলে এটা যদি 45 হয় তাহলে তোমার এখানে BHF হবে 60 - 45 15 ডিগ্রি। আবার এইটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ, এটা সমান এইটা হবে, তাহলে AMH এর একটা নাম দিয়েছি AMH মানে x ডিগ্রিটা সমান একান্তর BHF 15, তাহলে এই x সমান হবে 15 ডিগ্রি। 7-এ দিয়েছে রমেন একটা কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। 1/12 মানে 12 দিনে করবে। 2-এ আছে উৎপাদকে বিশ্লেষণ করো, a + b হোল স্কয়ার - 5a - 5b + 6, a + b হোল স্কয়ার - 5, এখানে -5 কমন নিলে হবে a + b + 6, তো a + b সমান x, তাহলে x² - 5x + 6, তো এখান থেকে পাবো x + 3 * x - 2। এখন x সমান a + b বসিয়ে পাই a + b - 3 * a + b - 2। 2-এতে বলেছে x - 1 * x + 3 * x - 2 * x - 6 সমান 96। তাহলে এখানে একটা জোড়া তৈরি করে নিয়েছি, x - 1 * x - 2 আর x + 3 আর x - 6 প্লাস 96 কে বাইরে রেখেছি। তাহলে এখানে গুণ করে পাচ্ছি দেখো x² - 3x + 2 আর এখানে x² - 3x + 18 + 96। তো ধরি x² - 3x সমান a, তাহলে a + 2 * a - 18 + 96। তো এখান থেকে গুণ করে পাচ্ছি আমরা
এ স্কোয়ার মাইনাস 16a প্লাস 60। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর করলে পাবো a মাইনাস 6 ইন্টু a মাইনাস 10। এবার a সমান এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো এটা তো আর ভাঙা যাচ্ছে না, তো একভাবে লিখতে থাকবে। এটার আবার মিডিল টার্ম ফ্যাক্টর করা যায়, যেহেতু 5 দুগুণে 10 আর 5 থেকে 2 বিয়োগ হলে হয় 3, তাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এখান থেকে আমরা তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তিনেতে আর একটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে দিয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতরে a মাইনাস 1 বাই a মাইনাস 7। তো এখান থেকে দেখো এটা আমরা একটা সূত্রতে আসবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি যাই, 2টাকে বাইরে রাখলাম, a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a 1 বাই a আর মাইনাস ব্র্যাকেটের ভেতরে a মাইনাস 1 বাই a মাইনাস 7। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখে দিয়েছি, এবার গুণ করে বার করব। 2 ইন্টু a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস ব্র্যাকেটের ভেতরে a মাইনাস 1 বাই a মাইনাস 7। তাহলে এখানে হচ্ছে প্লাস 4 আর মাইনাস 7 কাজ করলে হবে মাইনাস 3। এবার a প্লাস a মাইনাস 1 বাই a কে x ধরে নেবে। তাহলে পাবো 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, 3 দুগুণে 6 আর 3 থেকে 2 বিয়োগ হলে হয় 1। তো এটা মিডিল টার্ম ফ্যাক্টর করলে পাবো x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 3। এবার x সমান 1 a মাইনাস 1 বাই a বসিয়ে পাই a মাইনাস 1 বাই a প্লাস 1 আর 2 ইন্টু a মাইনাস 1 বাই a মাইনাস 3। তাহলে a মাইনাস 1 বাই a প্লাস 1 আর এখানে 2a মাইনাস 2 বাই a মাইনাস 3। তো এখানে আমরা মাইনাস 1 বাই a সরি 1 বাই a কমন নিলাম, তাই লিখলাম এইখান থেকে আমরা 1 বাই a কমন নিচ্ছি, 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 আর এটা যেরকম ছিল সেরকম লিখে রাখলাম। তাহলে 1 বাই a ইন্টু এটার এবার মিডিল টার্ম ফ্যাক্টর করে নেবে, করে নিলে এখান থেকে পাবে 1 বাই a ইন্টু 2a প্লাস 1 ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 1 বাই a প্লাস 1। তিরেতি দিয়েছে, একটা সরল করতে বলেছে। তো এইভাবে প্রথমে লিখলে এখান থেকে b কমন নিলে b ইন্টু বি মাইনাস 5 বাই 3b মাইনাস 4a ইন্টু এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে গেলে এইভাবে লিখবে 3b হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ভাজিতক এখানে b কমন নিলে 3b প্লাস 4a আর এখানে a কমন নিলে a ইন্টু বি প্লাস 5। তাহলে b ইন্টু বি মাইনাস 5 বাই 3b মাইনাস 4a ইন্টু এটাকে এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে গেলাম 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a আর এখানে b প্লাস 5 ইন্টু বি মাইনাস 5 ইন্টু a ইন্টু বি প্লাস 5 বাই বি ইন্টু 3b প্লাস 4a। কাটাকুটি করলে অ্যান্সার হবে a। অথবাতে আর একটা সরল করতে দিয়েছে। তো এখানে দেখো বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি আছে, প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি আর এখানে আছে প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তো যাতে হরগুলোর মধ্যে কমন নেওয়া যায়, তো সেই জন্য এখানে নিচে মাইনাস কমন নিয়ে এটা ছিল এ মাইনাস সি ছিল, এটাকে সি মাইনাস এ লেখা হলো মাইনাস কমন নিয়ে, প্লাস এখানে করা হলো বি মাইনাস এ কে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি করা হলো আর বি মাইনাস সিটা লেখা হলো। আর এখানে হচ্ছে মাইনাস কমন নিয়ে সি মাইনাস বি কে বি মাইনাস সি করা হলো, সি মাইনাস এটা রাখা হলো। এবার মাইনাসটাকে একদম বাইরে বের করে দিলে তৃতীয় বন্ধনীর ভেতরে সবটা লিখবে, সবটা লিখে এবার দেখো লসাগুলো করা সব সুবিধা হলো এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তো এর হর যেহেতু এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, তো এই দুটো বাদ দিলে তাহলে পড়ে থাকছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এর হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি বাদ দিলে এখানে থাকছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ আর এখানে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি বাদ দিলে পড়ে থাকছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কাটাকুটি করলে হবে 0। চারেতে দিয়েছে লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে, মানে তোমাকে লসাগু করতে হবে আবার গসাগু করতে হবে।
তো প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, 2 একে 2 আর 2 আর 1 যোগ করলে 3। তো এইভাবে 2x প্লাস 1 করে ভাঙবে, x করে ভাঙবে, মানে 2x প্লাস x। তাহলে এখান থেকে পাবো x প্লাস 1 ইন্টু x প্লাস 2। এর পরেরটাও 3 একে 3 আর 3 আর 1 যোগ করলে 4। তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3 করে ভাঙবে, পাবো x প্লাস 3 ইন্টু x প্লাস 1। আর এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এখানে পাবো x প্লাস 3 ইন্টু x প্লাস 2। তাহলে গসাগু দেখো কিছু কমন যাচ্ছে না, প্রত্যেকটাতে আলাদা, তাই 1। আর লসাগু হবে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3। কারণ এখানে দেখো x প্লাস 2, এখানে x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 1, x প্লাস 1 আর x প্লাস 3 প্রত্যেকের মধ্যে, মানে এটা ওটা করে তিনটে প্রতিটার মধ্যেই রয়েছে। তো এখানে ওই জন্য লসাগু হলো x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3। দুইতে আছে 8 স্কোয়ার b ইন্টু x স্কোয়ার মাইনাস 4। তো এটাকে x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করে ভাঙলে 8 স্কোয়ার b ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। আর এটাকে হচ্ছে x কিউব প্লাস 2 কিউব, মানে a কিউব প্লাস b কিউবে ভাঙলে 12 a স্কোয়ার b স্কোয়ার x প্লাস 2 ইন্টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, 36 ab স্কোয়ার ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 5। তাহলে আমাদের গসাগু হবে 4ab x প্লাস 2 আর লসাগু হবে 72 a স্কোয়ার b স্কোয়ার x প্লাস 2 x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 ইন্টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা 8, 12 আর 36 এর গসাগু এবং লসাগু বের করে নিতে পারো, তাহলে বা তাড়াতাড়ি হয়ে যাবে। তিনেতে দিয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab। তো এটাকে একটু এভাবে সাজিয়ে নিয়ে পেলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার, a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c। এখান থেকে পাচ্ছি c প্লাস a হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b প্লাস c ইন্টু c প্লাস a মাইনাস b। আর এটা একটু সাজিয়ে নিলাম, আর এখান থেকে পাচ্ছি b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a। তাহলে গসাগু হচ্ছে a প্লাস b প্লাস c, আর লসাগু হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c ইন্টু a মাইনাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a। 5 রায়তে দিয়েছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্রাক্টর লাগবে? দিন সংখ্যা হচ্ছে 4 দিনে 120 বিঘা করেছে 5টা ট্রাক্টর, আর হাতে দিন আছে, মানে টোটাল 14 দিনে করতে হবে। তো 4 দিনের কাজ হয়ে গেছে, তাহলে এখন আছে 14 বিয়োগ 4 10 দিন। আর টোটাল জমি হচ্ছে, মোট জমি হচ্ছে 540, তার মধ্যে 120 বিঘা হয়ে গেছে, তাহলে হাতে আছে 420 বিঘা এক্সটি ট্রাক্টর। তাহলে দিন সংখ্যা ট্রাক্টরের সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর জমির পরিমাণ ট্রাক্টরের সংখ্যা সরল সম্পর্ক। তাহলে x সমান 5 ইন্টু 4/10 ইন্টু 420 বাই 120। তো কাটাকুটি করে হবে 7টা, মোট 7টা ট্রাক্টর লাগবে, 5টা আছে, তাহলে আরো ট্রাক্টর লাগবে। 7 বিয়োগ 5 সমান 2টি। দুয়ে বলেছে রুমি বাড়িতে 2 প্রকার শরবত তৈরি করেছে। এই 2 প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 2:7 আর 1:5। মানে প্রথম প্রকার শরবতে সিরাপ আর জল আছে 2:7 আর দ্বিতীয় প্রকারে আছে 1:5। এবার প্রথম প্রকার শরবতে 27 লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার শরবতের 18 লিটার মেশালে নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত কত হবে? তাহলে প্রথম প্রকার শরবতের পরিমাণ আমাদের হচ্ছে 27 লিটার। তাহলে 27 লিটার শরবতে সিরাপ আছে 27 গুণ 2 এর 9, যেহেতু 2:7, তাই 27 গুণ 2 এর 9, 27কে 9 দিয়ে কাটলে 3, 3 দুগুণে 6 লিটার সিরাপ আছে। আর জল হচ্ছে 27 গুণ 7 এর 9, মানে 21 লিটার। আর দ্বিতীয় প্রকার শরবতের পরিমাণ 18 লিটার। 18 লিটার শরবতে সিরাপ আছে 18 গুণ 1 এর 6, মানে 1:5 যেহেতু। তো 18কে 6 দিয়ে কাটলে 3 লিটার সিরাপ আছে, আর জল আছে 18 ইন্টু 5/6, মানে 15 লিটার জল আছে। তাহলে নতুন মিশ্রণে সিরাপ হবে 6 যোগ 3 9 লিটার, আর জল হবে 21 যোগ 15 36 লিটার। তাহলে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত হবে 9:36, মানে 1:4। তিনি বলেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন?
তো লিখবে ধরি মোট ভোটার হচ্ছে 100 জন, ভোট দিয়েছে 80%, তাহলে 100 জনের 80% মানে 80 জন, তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে। আবার মোট ভোটের 65%, তার মানে 80-র 65% মানে 52, তাহলে মোট ভোটের শতকরা 52 ভাগ ভোট পেয়েছেন। 4-তে দিয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1-4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তো লিখবে কাপড়ের পরিমাণ হচ্ছে মিটার, সময় দিন, আর হস্তচালিত তাঁতের সংখ্যাটি 1080 মিটার কাপড় 18 দিনে করছে। 12টি হস্তচালিত তাঁত 2700 মিটার কাপড় 15 দিনে করবে এক্সটি তাঁত। তো কাপড়ের পরিমাণ আর তাঁতের সংখ্যা সরল সম্পর্ক, আর সময় ও তাঁতের সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় হস্তচালিত তাঁত হবে, সংখ্যা হবে 12 গুণ 2700/1080 ইন্টু 18/15। তো কাটাকুটি করলে হবে 36টি তাঁত, 36টি হস্তচালিত তাঁত। এবার বলেছে একটা হস্তচালিত তাঁতের ক্ষমতা, মানে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1-4 গুণ। তো 2.1-4 মানে 9-4, তাহলে 9-4টি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে 36 ভাগ 9-4 মানে 36 গুণ 4-9, 36কে 9 দিয়ে কাটলে 4, 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 5-এ বলেছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে হিসাব করি। তাহলে পূর্বে তার আয় হতো, ফলন থেকে খরচ বাদ দিলে আয় বেরোবে 3000 টাকা থেকে 1200 টাকা বিয়োগ দেবে, পূর্বে তার আয় হতো 1800 টাকা। এবার ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, আগে ছিল ধানের ফলন 3000 টাকার, তাহলে 3000 টাকার 55% মানে 3000 গুণ 55/100 মানে 1650 টাকা বেড়েছে এখন। তাহলে বর্তমানে ধানের ফলন 3000 যোগ 1650 মানে 4650 টাকা এখন ধানের ফলন। আবার চাষের খরচও 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে 1200 টাকা 40% মানে 1200 গুণ 40/100 মানে 480 টাকা বেড়েছে। তাহলে বর্তমানে চাষের খরচ 1200 যোগ 480 মানে হচ্ছে 1680 টাকা হচ্ছে চাষের খরচ। তাহলে বর্তমানে আয় কত? ফলন থেকে খরচ মাইনাস করলে 2970 টাকা হচ্ছে বর্তমানে আয়। তাহলে আয় বেড়েছে 2970 থেকে 1800 মাইনাস দেবে 1170 টাকা আয় বেড়েছে। 6-এর দাগের অঙ্কটা বলেছে তোমার ভাই একটা জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। এটা তোমাদের অধ্যায় 12-তে, এই যে অধ্যায় 12 10-এর দাগের উদাহরণের অঙ্কটা দিয়েছে। এই যে একেবারে যা ছিল সেটাই তুলে দিয়েছে, তো এখানে করে দেয়া আছে তাই আর এটা করলাম না। তো এখান থেকে তোমরা অঙ্কটা দেখে নেবে। আর এটাকে ইম্পর্টেন্ট বললাম, বইয়ের যে অঙ্কগুলো উদাহরণ থেকে দিচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট, বা তার সাথে এই যে যেগুলো নিজে করি বলে আছে ওইগুলো একটু করে নেবে, নিলে ওগুলোই সাজেশনের মতো হিসাবে ধরতে পারো আর কি। আচ্ছা, 6-এর দাগে প্রয়োগ বলেছে যে প্রমাণ করো একটা ত্রিভুজের দুইটি কোণের মান সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এই উপপাদ্যটা আছে তোমাদের বইয়ের 93 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 6-এর উপপাদ্য। ত্রিভুজের দুটো কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, এই উপপাদ্যটা। এরপরে যেটা রয়েছে যে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা আছে বইয়ের 75 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 1। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা হচ্ছে উপপাদ্য 1। আর 3-এ বলেছে প্রমাণ করো যে একটা ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাপ ও অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি সমান। এটা আছে তোমাদের বইয়ের 145 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 7। এই উপপাদ্যটা ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় অন্তঃস্থ বিপরীত কোণ দুটির ওই যোগফল মানে সমষ্টি ওই একই। এই উপপাদ্যটা করবে।
এরপরে আছে 7-এর দাগে দুটো প্রয়োগের মধ্যে একটা করতে হবে। তো প্রথমে যে প্রয়োগটা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি আর ডি হচ্ছে এসি অতিভুজের ওপরে এমন একটা বিন্দু যেন বিডি সমান এডি হয়, প্রমাণ করো যে ডি এসির বাহুর মধ্যবিন্দু। এটা আছে তোমাদের বইয়ের 95 পাতায় অধ্যায় 9-এর প্রয়োগ 5-এর অঙ্কটা। তো এটা করে নেবে। এর সাথে 2 নম্বরে যেটা দিয়েছে যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, প্রমাণ করো। তো এইভাবে ছবিটা আঁকবে যে ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার মধ্যমা এডি বিই আর সিএফ। তো প্রামাণ্য হচ্ছে এডি সমান বিই সমান সিএফ। তো ত্রিভুজ হচ্ছে এফবিসি আর ইবিসি। কোণ এফবিসি সমান হচ্ছে ইসিবি। সমবাহু ত্রিভুজের তিনটে কোণ সমান, বিএফ সমান সিই। যেহেতু বিএফ সমান হচ্ছে 1/2 এবি আর সিই সমান 1/2 এসি আর বিসি সাধারণ বাহু, তাই ত্রিভুজ দুটো সর্বসম এসএএস অনুসারে। অতএব এবি সমান এসি। আর সমবাহু বলেছে তাই এবি সমান হচ্ছে এসি, তাই বিই সমান হলো সিকিউ। আবার ত্রিভুজ এফবিসি সর্বসম হচ্ছে ইবিসি এসএএস অনুসারে, তাহলে বিই সমান সিএফ। সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান, একইভাবে ত্রিভুজ এএফসি আর সিডি এর এডি সমান সিএফ হবে। এটা 2 নম্বর, একা 2 নম্বর থেকে পাই এডি সমান বিই সমান সিএফ, প্রমাণিত। আচ্ছা, এখানে আর একটা অপশন দেখিয়ে দিচ্ছি যে এখানে এই ছবিটা আঁকবে। ধরা যাক এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু এবি বিসি এসি আর বিসি এসি এবং এবি বাহুর ওপর অঙ্কিত মধ্যমা তিনটি এডি বিই এবং সিএফ। তো প্রমাণ করতে হবে এডি সমান বিই সমান সিএফ। তো প্রমাণ হচ্ছে যে আমরা জানি সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের পরিমাণ 60 ডিগ্রি হয়, তাই কোণ বি কোণ সি কোণ সমান এ কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার ত্রিভুজ এফবিসি আর ইবিসি এর এফ বি সমান হচ্ছে ইসি, যেহেতু এবি সমান এসি আর 1/2 এবি সমান 1/2 এসি আর এফবি সমান ইসি, যেহেতু সিএফ আর বি হলো মধ্যমা। আর এফবিসি কোণ আর ইসিবি কোণ হচ্ছে সমান, যেহেতু এবিসি আর এবিসি এর 60 ডিগ্রি। বিসি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাই ত্রিভুজ দুটি সর্বসম এসএ এর সর্বসমতার শর্তানুযায়ী, তাহলে সিএফ সমান বিই। সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু দুটো দৈর্ঘ্য সমান হয়। তো একইভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ এবিডি সর্বসম এফবিসি এসএ এর সর্বসমতা শর্তানুযায়ী। তো এটা হচ্ছে 1 নম্বর। আর এডি সমান সিএফ সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু দুটোর দৈর্ঘ্য সমান, এটা 2 নম্বর। তাহলে একা 2 থেকে পাচ্ছি এডি সমান বিই সমান সিএফ, প্রমাণিত।